কারেন্ট মাপতে পারবো আমি। তাহলে এই জিনিসগুলো আমি এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমি মাপতে পারবো। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা বোর্ড নাও এখান থেকে, অ্যানালগ ট্রেনার বোর্ড নাও একটা, এটা হচ্ছে ডিজিটাল ট্রেনার বোর্ড। এখান থেকে একটা বোর্ড নাও, না ট্রেনার বোর্ড ওটা তো ইয়ে নাই, পট নাই। আর এটা হচ্ছে কি ব্রেডবোর্ডের কানেকশন আমরা কিভাবে দিব? এখানে পজিটিভ নেগেটিভ মার্ক করাগুলো হচ্ছে হরিজন্টালি কানেক্টেড, অর্থাৎ এখানে কানেকশন দিলে আমি এখান থেকে কানেকশন নিতে পারবো। আবার মাইনাসেরটা আমি এখানে কানেকশন দিলে এখান থেকে নিতে পারবো। এগুলো হচ্ছে ভার্টিক্যালি কানেক্টেড, অর্থাৎ এখানে কানেকশন দিলে এখান থেকে নিতে পারবো। এটা এবং এটা আলাদা ইন্ডিভিজুয়ালি, এটা 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 কারণ এর আগে এটা নিয়ে কাজ করা হয়েছে, আশা করি এটা সম্পর্কে ধারণা আছে। মাঝখানে একটা ব্রেক দেওয়া আছে। এখানে অনেক ধরনের বোর্ড আছে, আমরা এখন কাজ করবো হচ্ছে অ্যানালগ ট্রেনার বোর্ড। এটা হচ্ছে অ্যানালগ ট্রেনার বোর্ডে এইখানে বিভিন্ন ধরনের ভোল্টেজ আছে। একটা হচ্ছে 0 থেকে 20 ভোল্ট ডিসি। 0 থেকে 20 ভোল্ট ডিসি মানে কি, যখন এই দুইটা পোর্ট আমি ব্যবহার করব তখন এটাকে আমি যখন ডান দিকে ভেরি করব তখন হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত পাবো। আবার এই দুইটা রেখে আমি যদি এটা ভেরি করি তাহলে আমি 0 থেকে -20 পর্যন্ত পাবো। তাহলে এটা হচ্ছে 0 থেকে -20 আর 0 থেকে +20। ফ্যান এদিকে চলে না? আচ্ছা, ফ্যান অফ করে এসি দিলে মনে হয় ভালো হতো। রিমোট আছে নাকি এখানে? এটা তো বোঝা গেছে। এটা হচ্ছে ভেরিয়েবল, আমরা ভেরি করতে পারবো। ভেরি করে আমার যদি 6 ভোল্টের প্রয়োজন হয় তখন আমি এই দুইটা পোর্ট ব্যবহার করে হচ্ছে 6 ভোল্ট নিতে পারবো। আবার হচ্ছে এইটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টরে এই 1 আর 2 আমি যখন ব্যবহার করব তখন এটা আমি কত 0 থেকে 10 কিলো ওহম পর্যন্ত আমি পাবো। আবার এই দুইটা যদি 2 আর 3 ব্যবহার করি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমি 0 থেকে 10 কিলো ওহম পর্যন্ত পাবো। ঠিক একই রকম এখানে, আর এখানে একই রকম। আর এটা তো বললাম। এটা হচ্ছে আমার এসি ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার এসি ভোল্টেজ। এটা কি? এটা হচ্ছে আমি তো এখন প্রথমে এক্সপেরিমেন্টটা করব। প্রথমে এক্সপেরিমেন্টে আমার কি চাইছে, হাফ ওয়েভ রেকটিফায়ারে কিভাবে ইয়ে করবে। এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারে এখানে একটা কি লাগবে, ট্রান্সফরমার লাগবে। আমার ট্রান্সফরমারের এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের প্রাইমারি। ধরো এটা হচ্ছে আমার এই দুইটা। ট্রান্সফরমারের সেকেন্ডারিটা হচ্ছে AB। এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের সেকেন্ডারি। ভিতরে কিন্তু ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারের প্রাইমারিটা হচ্ছে এটা 220। আর হচ্ছে সেকেন্ডারিতে কত পাচ্ছি, 15 ভোল্ট এসি। এখানে পাচ্ছি 15 ভোল্ট এসি। আমরা যেহেতু এসি ভোল্টেজ নিয়ে কাজ করব, এটা কেয়ারফুলি করতে হবে। তাহলে আমি হচ্ছে এখানে ভোল্টেজটা আমি দিচ্ছি কত, 220 ভোল্টেজ আমি এখানে দিব। এখন এই অংশে কি আছে, এটা কি, এটা কি ডায়োড বা রেকটিফায়ার। এটা কাজ কি, এটা কি কাজ করে, এটা কি কাজ করে, এসি কে ডিসি করে। এটা দুইটা টার্মিনাল আছে। কি কি টার্মিনাল, একটা অ্যানোড একটা ক্যাথোড, দুইটা টার্মিনাল আছে। এখন আমি কিভাবে বুঝবো অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা? অথবা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমি যখন মাপবো তখন ওম রেঞ্জে রাখবো, রেখে দুইটা প্রবের আমি তো জানি না অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা। তাহলে আমি যদি এভাবে ধরলে যদি মিটারের ওখানে রিডিং দেখায় তাহলে বুঝতে হবে যে এটা এখন কিসে আছে, ফরওয়ার্ড বাইসিং এর মধ্যে আছে, মানে এটার মধ্যে দিয়ে সে একটা ভোল্টেজ যাচ্ছে। তাহলে এটা কি, পজিটিভ প্রোবটা যে টার্মিনালে থাকবে সেটা অ্যানোড, আর
নেগেটিভ প্রোবটা যে টার্মিনাল থাকবে সেটা হচ্ছে কি ক্যাথোড। আর যদি আমি উল্টা করে ধরি হাই রেজিস্ট্যান্স দেখাবে, তার মানে কি রিভার্স বায়াসিং, এখন কোনো কারেন্ট ফ্লো হবে না। ক্লিয়ার? আচ্ছা, এই এখন এখানে কি ট্রান্সফরমারের এই টার্মিনালটা কোথায় গেছে? ডায়োডের এই প্রান্তে গেছে, একটা প্রান্তে গেছে। ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমারের এই টার্মিনাল ডায়োডের প্রান্তে গেছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, এখানে একটা কি রাখবে আরএল মানে কি লোড রেজিস্ট্যান্স। এটা কত দিব? মোটামুটি 5 কিলো ওহমের দিই। 5 কিলো ওহমের করতে হয়। আমরা এটা জানি রেজিস্টরের কি পোলারিটি আছে না, রেখে পজিটিভ নেগেটিভ জাস্ট এখানে লাগালে হবে। কিভাবে লাগাবো? এভাবে লাগাবো না এইভাবে লাগাবো? এভাবে লাগালে শরীরের রেজিস্ট্যান্স প্যারালালি এটার সাথে অ্যাড হবে। তাহলে আমি লাগাবো কিভাবে? এভাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 5 কিলো ওহমের রেজিস্টর, এটা আরএল এর হিসেবে ব্যবহার করলাম, এটা এখানে দিলাম। সার্কিট কি কমপ্লিট? না। তাহলে আর কি বাকি আছে? এটা হচ্ছে বি টার্মিনালটা বাকি আছে। এই সার্কিট কমপ্লিট। দেখো এখানে যেভাবে দেয়া আছে ঠিক এভাবে সার্কিটটা এখানে ক্যাপাসিটরটা পরে আসতেছি। ক্যাপাসিটরের বিষয় আসবে ফিল্টারিং এর ক্ষেত্রে। এখন তো আমরা ফিল্টারিং করতেছি না, আমরা এখন আগে ওয়েভ শিফটটা আমরা দেখব। এই তাহলে এখন বিষয়টা কি হবে? এখানে ঘটনাটা কি ঘটবে? আমরা যদি এখানে ভোল্টেজটা দিই সেক্ষেত্রে আউটপুটটা কেমন আসবে? আমরা এখানে ইনপুটে যে সিগন্যালটা এখান থেকে দিচ্ছি বোর্ড থেকে, মানে এখান থেকে আমি তো এটা এসির মধ্যে লাগানোর পরে আমার যে সিগন্যালটা হবে সেটা হচ্ছে এরকম একটা সাইন ওয়েভ, ঠিক আছে? 220 একটা সাইন ওয়েভ, এটা 50 হার্টজের। আর আউটপুটটা হবে কিরকম? এরকম। এরকম কেন হবে? হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা হবে আমার এই টার্মিনাল যখন পজিটিভ হবে আর এই টার্মিনালটা যখন নেগেটিভ হবে তখন ডায়োডটা কি হবে? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসের সময় হচ্ছে কি কারেন্ট ফ্লো হবে। এটা যখন রিভার্স বায়াস হবে তখন এটা কি হবে? পজিটিভ হবে। পজিটিভ হলে এখানে আসবে। তাহলে ক্যাথোডে যদি পজিটিভ হয় তাহলে কি হবে? রিভার্স বায়াস। রিভার্স বায়াসে এই পোর্শনটা পাওয়া যাবে না। তখন আবার এই টার্মিনাল যখন পজিটিভ হবে তখন উপরে এই অংশটা পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা পাবো হচ্ছে কিরকম? এরকম, তারপর হচ্ছে মাঝখানে গ্যাপ আছে, আবার হচ্ছে এরকম। কোথায় দেখবো? এটা কি? এটা হচ্ছে অ্যানালগ অসিলোস্কোপ। আচ্ছা, ব্যাকটা একটু নামা। এটার কাজ কি? এটা দিয়ে কি কাজ করে? এটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল দেখব। একটা সার্কিটের বিভিন্ন স্টেজের ইনপুট আউটপুট এবং মাঝে মাঝে বিভিন্ন ধরনের সিগন্যাল আমাদেরকে দেখতে হয়। ওই সিগন্যালটা আমরা এখানে দেখব এবং এটা মেজারমেন্ট করে বের করব। আচ্ছা, এখন হচ্ছে এটা এট এ টাইম দুইটা সিগন্যাল আমরা দেখতে পারবো, ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যাল। এই জন্য দেয়া আছে চ্যানেল 1 এবং চ্যানেল 2, দুইটা চ্যানেল দেয়া আছে। এবং হচ্ছে এখানে দেখো হরিজন্টাল পজিশন, ভার্টিক্যাল পজিশন, আর এখানে একটা গ্রাফ দেয়া আছে। এখানে
হরিজেন্টালি হচ্ছে 10টা ডিভিশন, ভার্টিক্যালি হচ্ছে 8টা ডিভিশন। হরিজেন্টালি 10টা, ভার্টিক্যালি 8টা। এখান থেকে এখানে যদি একটা ডিভিশন হয়, ভিতরে আরো 5টা সাব ডিভিশন আছে, তাহলে একটা সাব ডিভিশনের মান কত? 0.2 করে। তাহলে এখান থেকে এখানে যদি 1 হয়, ভিতরে 5টা সাব ডিভিশন থাকলে হচ্ছে 0.2 করে একটা মান। এখানে একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন দেয়া আছে। ক্যাল মানে হচ্ছে ক্যালিব্রেশন করার জন্য। ক্যালিব্রেশন জিনিসটা কি? আমার ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা এটা আগে আমাকে বুঝতে হবে। ইনস্ট্রুমেন্ট ঠিক থাকলে তারপর আমি এখানে কাজ শুরু করতে পারবো। এই জন্য আমাকে আগে প্রথমে ক্যালিব্রেশন করে নিতে হয়। ক্যালিব্রেশন করার শর্ত হচ্ছে 1 কিলোহার্টজ 2 ভোল্ট পিক টু পিক। আমি আগে দেখবো যে এখানে 1 কিলোহার্টজ এবং 2 ভোল্ট পিক টু পিক আছে কিনা। যদি থাকে তাহলে আমি বুঝবো যে আমার ইনস্ট্রুমেন্ট ঠিক আছে, দেন আমি কাজ করব। আচ্ছা, এটা করার জন্য অসিলোস্কোপ একটা হচ্ছে স্কোয়ার ওয়েভ জেনারেট করে 1 কিলোহার্টজের। একটা স্কোয়ার ওয়েভ সে জেনারেট করে শুধুমাত্র ক্যালিব্রেশনের জন্য। এটা দিয়ে আমরা শুধু দেখব, এটা কোনো সিগন্যাল জেনারেট করবে না। সেই সিগন্যাল জেনারেট করবে এটা ফাংশন জেনারেটর করবে। তাহলে এখানে দুইটা চ্যানেল আছে, চ্যানেল 1, চ্যানেল 2। আমরা প্রথমে আমরা চ্যানেল 1 নিয়ে যদি কাজ করি, ধরো এটা আমরা যদি ক্যালিব্রেশন করি, তাহলে এটা এখানে রাখবো। এটা হচ্ছে অসিলোস্কোপ প্রোব। অসিলোস্কোপ প্রোব লাগাইতে হয় কিভাবে? এটা ঘুরে লাগাইতে হয়, আবার ঘুরেই তুলতে হয়। এই দুইটা প্রোব আছে, একটা মাল্টিমিটারে যেরকম দুইটা প্রোব আছে পজিটিভ নেগেটিভ, এখানেও ঠিক দুইটা প্রোব আছে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভটা আমরা এখানে লাগাবো আর নেগেটিভটা এখানে ওপেন থাকবে। আমরা এখানে দেখব যে 1 কিলোহার্টজ এবং 2 ভোল্ট পিক টু পিক। এখানে যেহেতু ক্যালিব্রেশনের জন্য কন্ডিশন দিয়ে দেয়া আছে 1 কিলোহার্টজ 2 ভোল্ট পিক টু পিক আছে কিনা আমরা আগে দেখব। এটার জন্য আমাদের হচ্ছে হরিজেন্টাল পজিশন, এটা ভার্টিক্যাল পজিশন, এটা আমার এগুলোকে আমাকে মুভ করে নিতে হবে। ঠিক আছে, মুভ করে নিয়ে আমাকে দেখতে হবে যে এখানে 1 কিলোহার্টজ আছে কিনা। এই তাহলে সে একটা 1 কিলোহার্টজের সিগন্যাল জেনারেট করতেছে। এখন আমি কিভাবে বুঝবো যে এখানে 1 কিলোহার্টজ আছে কিনা? এটা আমাকে বুঝতে হবে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ মাঝখানে এখানে কি আছে? 0। 0 থেকে সিগন্যালটা উপরে উঠছে, পাশে গেছে, নিচে নামছে, একবারে নিচে, এরপরে হচ্ছে এখানে আসছে। এটা একটা পিক, এটা একটা পিক, এটা উপরে পিক, এটা নিচের পিক, দুইটা মিলে হচ্ছে পিক টু পিক। তাহলে স্কয়ারটা হচ্ছে এরকম এরকম। তাহলে নাম্বার অফ ডিভিশন হরিজেন্টালি সে কয়টা ডিভিশন গেল? একটা সিগন্যালের জন্য সে কয়টা ডিভিশন গেল? 2টা। তাহলে 2টা ডিভিশন গেছে, এখান থেকে শুরু হয়ে জাস্ট এখানে শেষ হয়েছে। নাম্বার অফ ডিভিশন হরিজেন্টালি সে 2 ইন্টু টাইম পার ডিভিশন কততে আছে? 0.5। তাহলে টাইম পার ডিভিশন 0.5 এ থাকলে কত হয়? 2 ইন্টু 0.5 মানে কত? 1। আচ্ছা, 1 দেখো এখানে 1 রেঞ্জ কোনটার মধ্যে আছে? মিলিসেকেন্ড। মিলিসেকেন্ড মানে কি কত? 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে মিলিসেকেন্ডের বিষয় আসছে। এটা কিসের মান? টি এর মান। এটা হচ্ছে টি এর মান। এই টি এর মানটা আমরা কোথায় বসাবো? f সমান 1/t এর মধ্যে বসাবো। তাহলে f সমান 1/t এর মধ্যে বসালে কত হয়? এটা 1000 উপরে চলে যাবে। উপরে চলে গেলে কত? 1000 হার্টজ। 1000 হার্টজ মানে কত? আমরা বলতে পারি 1 কিলোহার্টজ। তাহলে 1 কিলোহার্টজ আমার এটা ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে 2 ভোল্ট পিক টু পিক। তাহলে 2 ভোল্ট পিক টু পিক আছে কিনা আমি দেখি। তাহলে এইখান থেকে আমি নিচের পিক থেকে শুরু করে এটা এখানে গেছে, এখানে গেছে, তাহলে কয়টা? 2টা। 2টা ইন্টু কত? ইন্টু ভোল্টেজ পার ডিভিশন। নাম্বার অফ ডিভিশন ভার্টিক্যালি ইন্টু ভোল্টেজ পার ডিভিশন। এতক্ষণ বলছি নাম্বার অফ ডিভিশন হরিজন্টালি ইন্টু টাইম পার ডিভিশন, এখন বলতেছি নাম্বার অফ ডিভিশন ভার্টিক্যালি ইন্টু ভোল্টেজ পার ডিভিশন। তাহলে কত? নাম্বার অফ ডিভিশন ভার্টিক্যালি কত? 2 ইন্টু ভোল্টেজ পার ডিভিশন কততে আছে? 1 ভোল্ট। তাহলে
2 ভোল্ট কি পিক টু পিক, তার মানে কি আমার এখানে এটা ঠিক আছে। এখন আমি এটা দেখব কিভাবে, দেখব হচ্ছে আরএল এর অ্যাক্রসে দেখব। আর যেহেতু এটা এসি দিয়ে আমরা কাজ করতেছি, তাহলে আমরা এখানে সুইচ দেওয়ার সময় আমরা এখানে একটু হাত রাখবো, কারণ এটা যদি অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যায় সাথে সাথে আমরা সুইচ অফ করে দিব, তাহলে বুঝতে হবে যে কানেকশন যে কোনো জায়গায় সমস্যা আছে, এই জন্য এই হচ্ছে। ঠিক আছে, দেখো এটা লাইন কোথায়, লাগানো হয়নি, এটা কোনটা? জায়গা আছে আচ্ছা, এদিকে জায়গা থাকলে এটা সব হ্যাঁ এইদিকে দিতে হবে, এদিকে বামে দিয়ে দাও। ওটা একটু চেয়ার দিয়ে বসে দিলে ভালো হয়। দাও আমার দাও। হ্যাঁ ঠিক আছে, আমাদের কানেকশন ঠিক আছে, আমাদের ওয়েবও চলে আসছে। দেখো ঠিক আছে, হাফ ওয়েব এখানে আসছে, নিচেরটা নাই, আবার হচ্ছে উপরেরটা। এটা বোঝা গেছে? সমস্যা আছে? এটা বুঝতে সমস্যা আছে? কথা বলে না, দেখি কথা বলে না। সমস্যা থাকলে বলো, অসুবিধা নেই তো, আমি আছি তো। সমস্যা আছে? মেয়েদের সমস্যা আছে? আচ্ছা, এটা দেখো, এটা আমরা কি দেখলাম? এটা আমরা হচ্ছে আউটপুট সিগন্যালটা দেখলাম হাফ ওয়েভের। এখন আমরা এটা থেকে যে ইনপুট দিচ্ছি সেই ইনপুটটা একটু দেখি। ঠিক আছে, ইনপুট দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইনপুট সিগন্যাল দেখলাম, আউটপুট সিগন্যাল দেখলাম, দুইটাই দেখলাম। আবারও বলতেছি, এটা যেহেতু এসি, আমরা কাজ করতে সাবধানে করতে হবে। একটু মানে এলোমেলো হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমরা এখন দিলাম হচ্ছে, এটা কি ধরনের ভোল্টেজ? এটা কি এসি না ডিসি, কোনটা? এতক্ষণ বললা যে এটা এসি কে ডিসি করবে, তাহলে এখন আর বলতেছে এটা এসি। যেটা দিছি এটা এসি, আর এটা ওখানে এসি। এটা কি এসি না দিছি, এটা ডিসি। এটা কি ফুল ডিসি না এটার সাথে এসি মিক্স আছে? এসি 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 মিক্স আছে। এটা হচ্ছে পালসেটিং ডিসি। এই পালসেটিং ডিসি কে আমরা যদি পিওর ডিসি করি, মানে পিওর মোটামুটি পিওরের মতো করি, তাহলে আমরা একটা ক্যাপাসিটর লাগাবো। এই ক্যাপাসিটর বিভিন্ন ধরনের হয়, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরে কি থাকবে? পজিটিভ নেগেটিভ থাকবে। আর নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরে কোনো পজিটিভ নেগেটিভ থাকবে না। ফ্যানের ক্যাপাসিটরে কি পজিটিভ নেগেটিভ আছে? না, এই ওটা হচ্ছে নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। আর এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এগুলোতে পজিটিভ নেগেটিভ আছে। এগুলো যদি আমি এভাবে লাগাই, এটা বিস্ফোরণ হবে। তাহলে এটার ডিরেকশনটা আমাকে আগে ভালো করে দেখে নিতে হবে যে পজিটিভ কোন দিকে, নেগেটিভ কোন দিকে। তাহলে আমি যদি এটা এভাবে লাগাই, আরেকটা বিষয় হচ্ছে, এখানকার আউটপুটের যে ভোল্টেজটা, এটা দ্বিগুণ ভোল্টেজ আমাকে দিতে হবে, মানে দ্বিগুণ ভোল্টেজ এখানে লেখা থাকতে হবে। যেরকম আমাদের এখানে হচ্ছে কত লেখা, এখানে কত আসবে? 15। তাহলে 15 দিলে 30, মানে সর্বনিম্ন আমরা 30 ভোল্টের, এখানে লেখা আছে 100 মাইক্রোফ্যারাড হচ্ছে 50 ভোল্ট। এখানে যদি আমি 15 ভোল্টের দিই, তাহলে আবার বাস্ট হবে, ডিরেকশন ঠিক থাকলো। সুতরাং আমাকে যে দেখতে হবে যে এটা হচ্ছে 30 ডবল হবে যেটা দিব। আচ্ছা, মোটামুটি এটা দিয়ে একবার দেখি। আর এটার ক্ষেত্রেও এটা লাগাই জাস্ট হাত রাখতে হবে, মানে গরম হয় কিনা।
আসছে আসে নাই। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, ক্যাপাসিটরের মানটা আমরা একটু বাড়াবো। এটা ভিতরে আছে নাকি? এইটা সায়েন্স, এটাই সায়েন্স। দুধ দিতেছে কেন? দুধ দে। ঠিক আছে লাগে না।